গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আনন্দ করবেন। জগন্নাথ দেব আপনাদের সকলকে ভালো রাখুক, এই কামনাই করি। তো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। শ্রেয়াঙ্কের কিন্তু আজকে ছুটি নেই, স্কুল। শ্রেয়াঙ্কের এক্সাম চলছে, PA1 এর এক্সাম। তো সকালবেলায় উঠে পড়েছি, ও প্রথম ওকে টিফিন দিয়ে দিয়েছি, এবার আমি আবার টিফিনটা রেডি করছি স্কুলের জন্য, স্কুলে নিয়ে যাবে। চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। শ্রেয়াঙ্ক বলছে মা লুচি নিয়ে যাব, তো লুচি নিয়ে যাবে যেহেতু বলেছে, একটু পনিরও ছিল, কালকে রাত্রিবেলা করেছিলাম পনির। আমি বললাম তাহলে পনির তুই ভালোবাসিস, একটু পনির আছে, তাহলে লুচি করে দিই। ও বললো হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়, একটু লুচি করে দিচ্ছি। লুচি আর পনির নিয়ে যাবে। খেয়াল করলাম শ্রেয়াঙ্ক সরি লিখেছে। আচ্ছা, আমাকে লিখেছে সরি। কালকে পড়ায় বকাবকি করেছি, সরি লিখেছে। লিখেছিস কিরে? হ্যাঁ, কেন সরি কেন লিখেছো? ও, বকেছি ভালো করেছি তাই তো, নাকি? সরিটা লিখেছো ওই জন্যে? তোমার দোষ? ভালোভাবে বলো। আচ্ছা চলো, দেরিও হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। টাটা করে দাও সকলকে। জয় ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। চলে আসো। শ্রেয়াঙ্ককে স্কুলে দিয়ে একটু বাজারে গিয়েছিলাম, একটু ফুলের মালা, মিষ্টি সব আনলাম। একটা গরম, প্রচন্ড গরম, বাবরে। এত বৃষ্টি হচ্ছে তবু গরমটা আর কমছে না। রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করি। যে এখন 12টা, স্নান করে নিয়েছি, জগন্নাথ দেবের পুজো, সব ঠাকুরের পুজো করে নিয়েছি। উপরেও ঠাকুর আছে। রান্না বান্না করা হয়ে গিয়েছিল, তো এখন শ্রেয়াঙ্কের এবার ছুটির টাইম হয়ে গেছে, শ্রেয়াঙ্ককে নিয়ে আসি। কেমন এক্সাম হলো? ভালো হয়েছে? 12টা বাজে, শ্রেয়াঙ্ককে নিয়ে চলে এসেছি। পুরো অন্ধকার লাগছে, দেখো সব সময় বৃষ্টি পড়ছে আর এরকম অন্ধকার হয়ে আছে, ঘর পুরো অন্ধকার সব সময় হয়ে আছে, দুদিন ধরে এত বৃষ্টি। শ্রেয়াঙ্ককে খেতে দিয়ে দিয়েছি, বেশি কিছু আজকে করিনি, অল্প একটু আলু দিয়ে পোস্ত ভাজা করেছিলাম, একটু মাছের ডিমের বড়া, কুমড়ো ভাজা, একটু আচার নেওয়া হয়েছে, মিষ্টি আচার আমের, একটা আম কাটা হয়েছিল, আর মুসুর ডাল। শ্রেয়াঙ্ক এখন খাচ্ছে, আমিও খেয়ে নেব। কি সব যে করছে, প্লাস্টিকের বন্দুক নিয়ে। প্লাস্টিক না, এয়ারসফট। এই যাই হোক, ঘুমাতে দিল না। চল রথ দেখে আসি। শ্রেয়াঙ্কের পাপা অফিসে আছে, তো ও তো আসেনি এখনো। আমি আর ছেলে যাচ্ছি শ্রেয়াঙ্ককে নিয়ে, শ্রেয়াঙ্ককে রথ দেখাতে হবে। তো দেখি, রথ দেখিয়ে নিয়ে আসি। এখন আমরা এসেছি ডোমজুর রথতলায়। আমাদের বাড়ি থেকে একটু দূর হলেও এখানে রথটা একটু বড় হয় এবং খুব ভালোও লাগে এখানে রথটা টানতে। খুব বিশাল যে ভিড় সেটাও হয় না। আর আমার যেহেতু এখানে এইদিকে একটা কাজও ছিল, তো শ্রেয়াঙ্ককে বললাম তাহলে এইদিকেই চল। সকালবেলায় শ্রেয়াঙ্কের বাবাকে বলেছিলাম তুমি অফিসে যাচ্ছ, তো অফিস থেকে তাড়াতাড়ি আজকের দিনটা অন্তত চলে আসবে। বলল ঠিক আছে। আমি এত তাড়াতাড়ি বলে ফেলেছি যে আমি যেদিনকেই বলবো তাড়াতাড়ি আসতে, কখনোই হয় না সেদিনকে তাড়াতাড়ি আসে না, কারণ কাজ পড়েই যায়। ঠিক আছে তো বলল, তারপরে আর আসতেও পারলো না। বলল অফিসের মিটিংয়ে চাপাচে মিটিং আছে, একটা সন্ধেবেলা মিটিং আছে, তো অনেক রাত্রিরে এলো। তো আমাকে যেহেতু ছেলেকে নিয়ে যেতেই হবে, আমি এই জায়গাটা জানি, এর আগের বছরও আমি এসেছিলাম এবং মাকেও দেখিয়েছিলাম এর আগেও একবার এসে। তো এখানে এলাম, আর শ্রেয়াঙ্ক আমি দুজনে মিলে রথের দড়ি টেনেছি
এবং বেশি ভিড় লাস্টে হয়ে যাচ্ছিল বলে আমি বললাম চল, আমাদের দড়ি টানা হয়ে গেছে এবং জগন্নাথ দেবের আমরা দর্শন করে নিয়েছি। তো সকলকে বলি জয় জগন্নাথ, এবং জগন্নাথ দেব সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করি। থেকে থেকে দেখলাম ভিড়টা অনেকটাই বাড়ছে, এবং যার জন্যে শ্রেয়াঙ্ককে নিয়ে এসেছি। শ্রেয়াঙ্কের মানে এই দড়ি টানাটানিতে কি হয়, রথের দড়ি যে টানাটানিতে পড়ে যায়, বাচ্চাদের উপর হুড়মুড়িয়ে পড়ে গেলে এই আমার ভয়টার জন্যে আমি তাড়াতাড়ি করে একটু দড়িতে হাত দিয়েছে, ব্যাস চলে এসেছি। তো চারিদিকে দেখলাম মেলা তেমন বসেনি, ওই জিলিপির দোকান আর ছোটোখাটো দু একটা ওই খেলনার দোকান ছিল। শ্রেয়াঙ্ক বললো আমি এখান থেকে কিছুই নেব না। দেখা হয়ে গেছে, এবার আমরা জিলিপি খাবো বলে সামনেও একটা দোকান আছে, দেখে ওখান থেকে কিনে বসে জিলিপি খাবো। আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, যে টোটোকেই জিজ্ঞেস করছি ডোমজুর যাবেন, সবাই বলছে না। এখান থেকে জিলিপি নিচ্ছি, শ্রেয়াঙ্ক টেস্ট করে দেখলো, বলছে ভালো। আমাদের ডোমজুর শিলেদার্সের কাছে ফুচকার যে স্টলগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, এত সুন্দর ফুচকা বানায়, ওখান থেকে একটু ফুচকা খাচ্ছি। মিশ্রা বাবুর জন্য আবার কটা ভেজিটেবিল নিলাম, খেতে ভালোবাসে বলে। জ্যামটা আমরা সেই রথতলা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তুমি খাও না দেখি। আমাদের এই যে রিও বাবু করেছে। এখন বাজে 6:30, আমরা চলে এসেছি। প্রচন্ড গরম আজকে, বিভৎস, মানে এত গরম, গুমোট গরম, এত বৃষ্টিতেও গরম থামছে না। শ্রেয়াঙ্ক প্রচুর হেঁটেছে। শ্রেয়াঙ্ক হেঁটেছে বলে আমাকে বলছে আবার যে তুমি ইচ্ছা করে টোটোর ভাড়া বাঁচাচ্ছ। সত্যিকারই কোনো টোটো আসতে চায়নি, দুটো রথ বেরিয়েছে, যার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। শ্রেয়াঙ্কের জন্য রোল নিয়েছিলাম, শ্রেয়াঙ্ক খাবে রোল, আর একটা ভেজিটেবিল খাচ্ছে, আমিও ভেজিটেবিল আর একটা জিলিপি খাচ্ছি। আমি আগে এসেই সন্ধে দিয়েছি, আগে জগন্নাথের পুজো করলাম, এই জিলিপি ছিল না, জিলিপি এনে জিলিপি দিলাম, তারপরে পুজো করলাম, এবার আমি খাবো। তবে জিলিপিটা খুব সুন্দর খেতে। কি খাবি তুই? পড়তে বসেছিস না বন্দুক লাঠি সোটা নিয়ে বসেছিস? আদৌ তোর পড়া হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ইয়ে খেয়েছিস তো, রোল খেয়েছিস তো, রাত্রিবেলা কি খাবি বল তাড়াতাড়ি দেখি। রুটি সবজি, মুড়ি খাবি? মুড়ি মুড়ি খাবি না? মুড়ি খেলে তুই মুড়ি, আমি মুড়ি, পাপা রুটি। তুই কিছু খাবি না তো? ঠিক আছে, পাপার জন্য রুটি বানাবো, আমি মুড়ি খাবো, আলু সেদ্ধ বানাচ্ছি। শ্রেয়াঙ্কের পাপার জন্য আবার কি রাত্রিরে বানাই, কি খায় কি জানি, কি খাবে। চলে এসেছে? কি 9:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, এখন খাবো একটু আম, তারপরে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।